আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেবিএম কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আমি মোহাম্মদ নূর ইয়াল সিদ্দিকী, প্রভাষক আইসিটি। আজকে ধারাবাহিক ক্লাসে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং, এই অধ্যায় থেকে নেটওয়ার্কিংয়ের মৌলিক উপাদান অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নেটওয়ার্কে যে বিভিন্ন ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সম্পর্কে আজকে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলার জন্য নেটওয়ার্ক, মিডিয়া এবং কানেক্টরই আমাদের যথেষ্ট নয়। এই কারণে মিডিয়া এবং কানেক্টরের সাহায্যে গড়ে তোলা নেটওয়ার্ককে কার্যকর করে তোলার জন্য আরও কিছু আমাদের যন্ত্র এবং ডিভাইস প্রয়োজন হয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে এনআইসি অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মডেম, রিপিটার, হাব, সুইচ, রাউটার এবং ব্রিজ। আমরা এই ডিভাইসগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। যেমন এনআইসি কার্ড। এনআইসি কার্ডটা আসলে কী? এখন এনআইসি বলতে বোঝাচ্ছে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কোনো কম্পিউটারকে কোনো নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেওয়ার জন্য যে বিশেষ ইন্টারফেস দরকার হয় সেটাকে আমরা বলতেছি এনআইসি কার্ড অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ল্যান্ড কার্ড নামেও এটা পরিচিত। এই এনআইসিটা এর একটি অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে যাকে বলা হচ্ছে ম্যাক। এর একটা অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে যেটাকে বলা হচ্ছে কি ম্যাক। ম্যাক এর পুরো নাম হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এটাকে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যা স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকে। এই ম্যাকের পুরো নাম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যেটা কথা থাকে স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজগুলো কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কাজ হচ্ছে নেটওয়ার্ক থেকে ডেটা প্যাকেট গ্রহণ করা, ডেটা প্যাকেটে ম্যাক অ্যাড্রেস যোগ করা, গন্তব্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেস এই ডেটা প্যাকেটে যোগ করা, এবং এখানে বলা হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস মেথড কোনটি ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে ডেটাকে উপযুক্ত প্যাকেট ফরম্যাটে পরিবর্তন করা, এবং মিডিয়ার সাথে ফিজিক্যাল কানেকশন তৈরি করা। প্রিয় শিক্ষার্থীরা, এটা কি করে যে মিডিয়ার সাথে ফিজিক্যাল কানেকশন তৈরি করে তারপরে ইলেকট্রিক্যাল লাইট কিংবা রেডিও সিগন্যালকে ডেটা প্যাকেটে রূপান্তর করে। এরপরে আমরা চলে আসি প্রিয় শিক্ষার্থীরা মডেম। এখন এই মডেমও কিন্তু একটি আমাদের ডেটা কমিউনিকেশন ডিভাইস, যেটা কি করে ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাধ্যমের সাহায্যে পৌঁছে দেয়। তো মডেমের দুটো অংশ আছে। এখানে আমাদের ডিইএম। এমতে হচ্ছে কি মডুলেটর, আর ডিমতে হচ্ছে মডুলেটর। এই দুটো জিনিস মডেমের মধ্যে রয়েছে। এখন এখানে এই দুটো জিনিসের মধ্য দিয়ে কিন্তু এই দুটো জিনিস যদি আমরা বুঝি তাহলে মডেমের সমস্যাটা আমরা বুঝতে পারবো। তো এখানে বলা হচ্ছে যে সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে উৎস এবং গন্তব্য কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়ার মাধ্যমকে আমরা বলতেছি মডেম। এখন এই যে মডেম আছে, মডেমের যে প্রথম অংশটা আছে মডুলেটর। তো এখন
মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে, দুটো জিনিস। তো প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম, এই যে মডুলেটর কি করে, মডুলেটর হিসেবে কাজ করে, এবং গন্তব্য কম্পিউটারে যে মডেম থাকে সেখানে ডিমডুলেটর যুক্ত থাকে। তার মানে মডুলেটরের কাজ হচ্ছে যে কম্পিউটার থেকে ডেটাটা পাঠাচ্ছে, সেই ডেটাটা হচ্ছে, কম্পিউটারের ডেটাটা হচ্ছে কি ডিজিটাল সিগন্যাল। এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে কি করা, অপর প্রান্তে কম্পিউটারে আবার পৌঁছানো, অপর প্রান্তে কম্পিউটারে যে পৌঁছাতে হবে। তো এই মডুলেটরের কাজ হচ্ছে যে প্রেরক যে কম্পিউটার আছে, এই প্রেরক কম্পিউটারে উৎস ডেটাটা অর্থাৎ ডিজিটাল ডেটাটাকে কি করা, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। আর ডিমডুলেটর হচ্ছে গন্তব্য কম্পিউটারে যে মডেম আছে সেখানে এই যে অ্যানালগ সিগন্যালটা যাচ্ছে, এই অ্যানালগ সিগন্যালটাকে আবার কি করা, ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে পাঠযোগ্য করে তোলা। এভাবে মডেম কাজ করে। এরপরে চলে আসি আমরা, মডেমের পরে হচ্ছে রিপিটার। রিপিটারটা কি জিনিস? রিপিটার হচ্ছে নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর কি হয়, ডেটাটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। এই দুর্বল হয়ে আসাটাকে বলা হচ্ছে অ্যাটেনুয়েশন। তাই এই সিগন্যালকে তখন কি করতে হয়, অ্যাটেনুয়েশন অর্থাৎ দুর্বল সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করার প্রয়োজন হয়। এই কারণে মাঝামাঝি অবস্থানে থেকে এই কাজটি যে ডিভাইস করে তার নাম হচ্ছে রিপিটার। তার নাম হচ্ছে কি রিপিটার। তাহলে আমাদের একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে যখন একটা সিগন্যাল প্রবাহের সময় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন কি হয়, অ্যাটেনুয়েশন অর্থাৎ ডেটাটা দুর্বল হয়ে পড়ে। এই দুর্বল হয়ে যাওয়াটাকে বলে অ্যাটেনুয়েশন। এখন এই যে দুর্বল হয়ে যাওয়া সিগন্যালটাকে শক্তিশালী বা অ্যাম্প্লিফাই করার জন্য যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে রিপিটার। রিপিটার, এখানে আমরা বলতেছি যে রিপিটার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার, একটা হচ্ছে সিগন্যাল রিজেনারেটিং। তো অ্যাম্প্লিফায়ার হচ্ছে কি, অ্যাম্প্লিফায়ার হলো পুরো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে, অর্থাৎ এই সিগন্যালের মাঝে নয়েজ বা অপ্রয়োজনীয় সিগন্যাল থাকলে সেটিও কি করে শক্তিশালী করবে, অ্যাম্প্লিফাই রিপিটার। কিন্তু সিগন্যাল রিজেনারেটিং যেটা, এটি সিগন্যালকে গ্রহণ করার পর সেটিকে পুনর্গঠন করে এবং এখান থেকে নয়েজ বা অপ্রয়োজনীয় সিগন্যাল বাদ দেয়। এর ফলে নেটওয়ার্কের পারফরমেন্স কি হয়, ভালো হয়। এই রিপিটার এভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে যাই হাব। আমাদের আরেকটা নেটওয়ার্ক ডিভাইসের নাম হচ্ছে কি হাব। এখন এই যে হাবটা কি জিনিস? এই হাব হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যার মাধ্যমে বা যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারগুলো পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে সংযুক্ত থাকে। কিভাবে? কেন্দ্রীয়ভাবে সংযুক্ত থাকে। হাব প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সকল পোর্টে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? হাব প্রেরক থেকে প্রাপ্ত ডেটাটা সবগুলো পোর্টে পাঠিয়ে দেয়। একে ল্যান ডিভাইসও বলা হয়। একে কি বলা হয়? ল্যান ডিভাইসও বলা হয়। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। হাবের মধ্যে অনেকগুলো পোর্ট থাকে। ডেটা প্যাকেট একটি প্যাকেটে আসলে এটি অন্য পোর্টে কপি করে এবং স্টার টপোলজির ক্ষেত্রে কিন্তু হাবটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হিসেবে ব্যবহার হয়। হাবের দাম তুলনামূলকভাবে কম। তাহলে আমরা বলতেছি যে হাবের সুবিধাটা হচ্ছে একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দামটা কম, বিভিন্ন ধরনের মিডিয়ামকে সংযুক্ত করতে পারে এবং নেটওয়ার্কের পরিধিকে বাড়াতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে হাবের অসুবিধা হচ্ছে কি, নেটওয়ার্কে ট্রাফিকটা বৃদ্ধি করে, জ্যাম সৃষ্টি করে। তারপর হচ্ছে ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে, ডেটা ফিল্টারিং সম্ভব হয় না। তা হাবের মধ্যে
আমাদের একটা জিনিস এখানে জানতে হবে যে কনসেন্ট্রেটর হচ্ছে এমন একটি ডিভাইস যেখানে কম্পিউটার এবং অন্যান্য পেরিফেরালস থেকে আসা তারগুলো সংযুক্ত করে। তা হাব যেহেতু বিভিন্ন কম্পিউটার এবং পেরিফেরাল যেমন প্রিন্টার, স্ক্যানার এগুলোকে কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করে, তাই একে কনসেন্ট্রেটরও বলা হয়। তো স্টার টপোলজিতে হাব কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে আসি সুইচ। হাবের পরে হচ্ছে আমাদের কি আছে? সুইচ। সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি কেন্দ্রীয়, এখানে বলা হচ্ছে যে সুইচ হচ্ছে অনেকগুলো পোর্ট, বহু পোর্ট বিশিষ্ট একটা নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। তো সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পাঠিয়ে দেয়। যেমন আমরা বললাম যে হাব হচ্ছে সবগুলো পোর্টের মধ্যে পাঠিয়ে দেয়, কিন্তু এই সুইচ হচ্ছে সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে দেয়। তাহলে এখানে আমরা দেখব যে হাব এবং সুইচের মধ্যে প্রধান পার্থক্যটা কী। তো সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে দেয়, কিন্তু হাব হচ্ছে সুনির্দিষ্ট কম্পিউটারে না পাঠিয়ে কম্পিউটারের সকল পোর্টে পাঠিয়ে দেয়। এরপরে আমরা চলে আসি রাউটার। প্রিয় শিক্ষার্থীরা, রাউটার কি? রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস যা একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। তো এখানে আমরা বললাম কি, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিটাই কিন্তু রাউটার। যে ডিভাইস বলতে এখানে বলা হচ্ছে যে ডিভাইসটা রাউটিংয়ের কাজে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে রাউটার। তো ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয়। এখানে কি বলা হচ্ছে? ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য। কিন্তু আমরা এর আগে এখানে বলা হলো কি, যে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটাটা পাঠানোর পদ্ধতিকে রাউটিং বলা হচ্ছে, আর যে ডিভাইসটা এই রাউটিংয়ের কাজ করে সেটাকে বলা হচ্ছে রাউটার। এবং ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য এই রাউটারটা ব্যবহার করা হয়। যেমন এটি ল্যান, ম্যান এবং ওয়ানে এই তিন ধরনের নেটওয়ার্কেই কাজ করে। তাহলে এই রাউটারের মূল সুবিধাটা হচ্ছে যে ব্রডকাস্ট ডোমেইনকে সীমিত করে ব্রডকাস্ট ফিল্টার করতে পারে। তারপর হচ্ছে ল্যান এবং ওয়ান উভয় পরিবেশে এটা ব্যবহার করা যায়। তবে রাউটারের অসুবিধা হচ্ছে, যেহেতু এর সুবিধা বেশি সেহেতু রাউটারের দামটা বেশি। রাউটেবল প্রোটোকলের সাথে ব্যবহার করা দরকার এবং প্রসেসিং এবং রাউটিং টেবিল আপডেটের কারণে ব্রিজের চেয়ে ধীর গতির। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব ব্রিজ কী জিনিস। ব্রিজও কিন্তু এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। এখানে আমরা বলতেছি একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে। এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বলতেছি যে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে একটা বৃহৎ নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইসকেই কিন্তু আমরা ব্রিজ বলতেছি। এখন তবে এখানে বলা হচ্ছে যে হাব এবং সুইচ একই নেটওয়ার্কের বিভিন্ন নোডকে সংযুক্ত করতে পারে। এই হাব এবং সুইচ একই নেটওয়ার্কে, কিন্তু এখানে আমরা ব্রিজের ক্ষেত্রে বলতেছি যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে এরা ছোট ছোট নেটওয়ার্কে সংযুক্ত করে একটা বৃহৎ আকারের নেটওয়ার্ক তৈরি করে। ব্রিজ ওএসআই, অর্থাৎ আমরা বলতেছি ব্রিজ হচ্ছে কি ওএসআই, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে ওপেন সিস্টেমস ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এটার পুরো নাম হচ্ছে কি ওপেন সিস্টেম আইতে হচ্ছে কানেকশন ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে মাল্টিপল নেটওয়ার্ক সেগমেন্ট সংযুক্ত করে। প্রিয় শিক্ষার্থীরা, এর সুবিধা হচ্ছে কি, এই যে আমরা ব্রিজ আমরা বলতেছি
এই যে ব্রিজের হচ্ছে তিন ধরনের, তিন ভাগে ভাগ করা হয়েছে এটাকে। একটাকে বলা হচ্ছে লোকাল ব্রিজ, একটা রিমোট ব্রিজ, একটা ওয়্যারলেস ব্রিজ। তো এই যে লোকাল ব্রিজ যেটা, সেটা কি করে সরাসরি ল্যানের সাথে সংযুক্ত থাকে। আর যেটা রিমোট ব্রিজ, সেটাকে বলছি দুটো ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানে দুটি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে। আর ওয়্যারলেস ব্রিজ যেটা একাধিক ল্যানকে সংযুক্ত করে অথবা ল্যানের দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে আসি গেটওয়ে। আরেকটা জিনিস আছে আমাদের গেটওয়ে। গেটওয়েটা কী জিনিস? এটা বিভিন্ন ধরনের প্রোটোকলের নেটওয়ার্ক সমূহকে সংযুক্ত করার জন্য যে ডিভাইসটা ব্যবহৃত হয় সেটাকেও আমরা গেটওয়ে বলতেছি। তবে এখানে বলা হচ্ছে যে হাব, সুইচ, রাউটার ইত্যাদি যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইস প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় না। কী দেয় না? ট্রান্সলেশনের সুবিধা দেয় এখানে অন্যান্য ইসে দেয় না, কিন্তু এই গেটওয়ে এই সুবিধা দেয়। ভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ায় যখন যুক্ত হয় সেই সময়ে এটি প্রোটোকল ট্রান্সলেশনে কাজ করে থাকে। কাজের ধরন অনুযায়ী গেটওয়েকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন বলা হচ্ছে অ্যাড্রেস গেটওয়ে, প্রোটোকল গেটওয়ে এবং অ্যাপ্লিকেশন গেটওয়ে। তো এটার সুবিধা কি? গেটওয়ের সুবিধাটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এটা ভিন্ন একটা আর্কিটেকচার, ভিন্ন প্রোটোকলে এটা ব্যবহার হতে পারে, ভিন্ন অ্যাড্রেসিং এর নেটওয়ার্কের সাথে আরেকটি নেটওয়ার্ককে কি করতে পারে? সংযুক্ত করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নেটওয়ার্কিংয়ের যে মৌলিক উপাদানগুলো, অর্থাৎ যে বিভিন্ন ডিভাইসগুলো, এই ডিভাইসগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছি। আগামী ক্লাসে আবার কথা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।